হ্যালো আমার ছোট ছোট বন্ধুরা, আজকে আমি তোমাদের করাবো বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালার কোষে দেখি 7.4। এখান থেকে কতগুলো অঙ্ক আমি করে দিয়েছি, সেই অঙ্কগুলো আমি তোমাদের বুঝিয়ে দেব। তা দেখে তোমরা বাকি অঙ্কগুলো অবশ্যই করতে পারবে। কেমন? তাহলে আজকে শুরু করা যাক। প্রথম অঙ্ক, কোষে দেখি 7.4-এর 1-এর 6টা অঙ্ক আছে। তার মধ্যে আমি একটা অঙ্ক করে দিয়েছি, 4 নম্বর অঙ্ক। সেখানে বলেছে যে নিচের বহুপদী সংখ্যা মালাগুলোর মধ্যে কোনটার একটা উৎপাদক হচ্ছে x+1। অর্থাৎ এই যে 4-এর অঙ্কটা যদি করি, তাহলে এর একটা উৎপাদক x+1 হবে কি না সেটা আমাকে হিসাব করে লিখতে হবে। কেমন? যদি প্রথমে আমরা কি করলাম না, যেটা দিয়েছে বহুপদী সংখ্যামালা সেটাকে আমরা fx বলে ধরে নিলাম। fx = 3 + 3x - 5x³ - 5x to the power 4। আর gx ধরলাম কোনটাকে? x+1। এই x+1-এর রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে -1। কি করে পেলাম না, x+1 = 0, তাহলে x = কি? -1। এবারে এই x = -1 আমরা fx-এ বসালাম। fx-এ কার জায়গায় বসাবো? x-এর জায়গায়। তাহলে আমাদের কি এটা হয়ে গেল? f of -1 সমান হচ্ছে 3 প্লাস, এখানে কি আছে? 3x। তাহলে x-এর জায়গায় -1 বসালাম, তাহলে 3 × -x। তারপরে আছে -5x³ মানে -5 × -1-এর হোল কিউব। তারপরে আছে -5x to the power 4 মানে -5 - 1-এর হোল টু দ্য পাওয়ার 4। তাহলে এটা হলো 3, তারপর প্লাস মাইনাসে -3, -1-এর হোল কিউব, তার মানে এটা হচ্ছে কি? অযুগ্ম। তাহলে এইটা কি হয়ে যাবে? -1। তাহলে -5 আর -1 গুণ করে কি? +5। এইটা হচ্ছে আবার জোড়, তাহলে -1 হোল টু দ্য পাওয়ার 4, এটা হয়ে যাচ্ছে 1। তাহলে -5 × 1, তাহলে সেটা হচ্ছে -5। তাহলে এবারে সবগুলো কেটে আমার কি হলো? 0। কেমন? তাহলে যখন 0 আসছে তার মানে ভাগশেষ হচ্ছে 0। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে x+1 এটা হলো fx বলে যেটা দেওয়া আছে, এ 3 + 3x - 5x³ - 5x to the power 4 এই বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক। কেমন? বোঝা গেল? এইবার আমরা চলে যাব 2-এর 3-এর অঙ্কটা। 2-এর 3-এর অঙ্কটা কি আছে দেখো। 2-এর 3-এর অঙ্কটায় আছে যে গুণনীয়ক উপপাদ্য ব্যবহার করে নিচের বহুপদী সংখ্যামালাগুলো fx-এর একটা উৎপাদক gx কিনা সেটা লিখতে হবে। কেমন? তো এখানেও আমরা ঠিক fx তো এখানে বলেই দিয়েছে, gxও তাই বলে দিয়েছে। তাহলে আমরা এখানে কি করলাম না, ওই একইভাবে x-3 যেটা fx আর gx লিখলাম। x-3 তার রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য কত? 3। সেটা কিভাবে পেলাম? x-3 = 0 বা x = হচ্ছে 3। এবারে x = 3 বসিয়ে পাচ্ছি কি? f3, এখানে x এর জায়গায় 3 বসালাম, সমান 2x³ মানে 2 × 3-র হোল কিউব প্লাস 7x² মানে +7 × 3-র হোল স্কোয়ার -24x মানে 24 × 3 -45। তাহলে 3-র হোল কিউব মানে কি? 3টে 3 গুণ, তাহলে কত হলো? 27। তাহলে 2 × 27 প্লাস 7 × 3² মানে কি? 9। 7 × 9 মাইনাস 24 × 3 মানে 72 -45। 2 × 27 হচ্ছে 54 আর 7 নং 63, তাহলে 54 + 63 -72 -45। প্রথম দুটো যোগ করে 117 পেলাম। পরের দুটোই মাইনাস আছে, দুটোকেই যোগ করলাম -117। তাহলে আমার হলো কত? 0। তাহলে এখান থেকে আমি বলতে পারছি যে gx হচ্ছে মানে x-3 এই fx যেটা দেওয়া আছে সেই বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক। কেমন? এইবার আমরা চলে যাব 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কের 1-এরটা বলেছে যে কে এর মান কত হলে নিচের বহুপদী সংখ্যামালাগুলো fx-এর একটা উৎপাদক gx হবে হিসেব করো। সব অঙ্কগুলোই মোটামুটি দেখো একই রকম, শুধু কথাটা একটু এদিক ওদিক ঘুরিয়ে দিয়েছে। ব্যাপারগুলো কিন্তু সবগুলোই বলছি এর একটা উৎপাদক gx, অর্থাৎ gx দিয়ে যদি fx-কে আমরা ভাগ করি তাহলে সেখানে কি হবে?
ভাগশেষ থাকবে না। তার মানে ভাগশেষটা হচ্ছে 0। তাহলে এখানে এফএক্স দেওয়া আছে, জিএক্সও দেওয়া আছে, আমরা ওই একইভাবে এগোবো। এফএক্সটা আছে কি 2x³ প্লাস 9x² প্লাস এক্স প্লাস কে, আর জিএক্সটা কি x-1। এবার x-1 এই রৈখিক বহুপদী সংখ্যামালা শূন্য কত? 1। তাহলে x-1 ইকুয়ালস টু 0, x ইকুয়াল টু 1। এবারে gx ইকুয়াল টু x-1 এটা যদি এফএক্স এর একটা উৎপাদক হয় তাহলে আমার কি হবে? f1 ইকুয়ালস টু 0। 1 কোনটা? এই যে f1 ইকুয়ালস টু 0, অর্থাৎ এই জায়গায় যদি 1 আমি বসাই x এর জায়গায়, তাহলে যে মানটা পাবো তা সেটা হবে কত? 0। এবারে বসাচ্ছি 2 ইন্টু x³ মানে 2 ইন্টু 1³ প্লাস 9x² মানে 9 ইন্টু 1² প্লাস এক্স মানে প্লাস 1 প্লাস কে ইকুয়ালস টু 0। এই যে লিখেছি f1 ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু 0। তাহলে 1 এর হোল কিউব মানে 1, 2 ইন্টু 1 মানে 2 প্লাস 9 ইন্টু 1 9 প্লাস 1 প্লাস কে। এবার এই দুটো যোগ করে আমার কত হলো? 9 2 11 আর 1 12। তাহলে কে প্লাস 12 সমান 0, কে ইকুয়ালস টু -12। অর্থাৎ কে ইকুয়ালস টু -12 হলে পরে x-1 এটা এফএক্স ইকুয়াল টু 2x³ প্লাস 9x² প্লাস কে প্লাস এক্স প্লাস কে এর একটা উৎপাদক হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে বলে দিয়েছে যে একটা উৎপাদক, সেই জন্যই এর মানটা f1 এর মানটা 0 হবে। আর আগের অঙ্কগুলোতে কি হয়েছিল না, উৎপাদক কিনা সেটা দেখতে বলেছিল, সেই জন্য সেই মানটা কত হচ্ছে আমরা বার করেছিলাম। এবং সেখানেও দেখেছি আমরা মানটা যেখানে 0 হয়েছে সেখানে আমরা বলে দিয়েছি যে ওই জিএক্সটা এফএক্সের একটা উৎপাদক। আর এখানে জিএক্স এফএক্সের একটা উৎপাদক বলে দিয়েছে, সেই জন্যই f1 ইকুয়ালস টু 0 হয়েছে। ধরে সেখান থেকে আমরা কি পেলাম? কে সমান -12। তাহলে কে সমান যদি -12 হয় তাহলে x-1 এফএক্সের একটা উৎপাদক। কেমন? এইবার আমরা চলে যাচ্ছি 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কেও এখানেও 4 এর 4। এখানে এফএক্সটা বলেছে 2x³ প্লাস kx² প্লাস 11x প্লাস কে প্লাস 3। আর জিএক্সটা বলেছে 2x-1। তাহলে 2x-1 এই রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য কত? হাফ। কি করে পেলাম না, 2x-1 ইকুয়ালস টু 0, তার মানে 2x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু কত? হাফ। এইবার 2x-1 যদি এফএক্সের একটা উৎপাদক হয় তাহলে এফ হাফ কত হবে? 0। এফ হাফ হচ্ছে কত? 0। তাহলে ঠিক ওই একইভাবে 2x³, তার মানে আমরা কি বসালাম? এক্সের জায়গায় কত বসালাম? হাফ বসালাম। তাহলে 2 গুণিত হাফের হোল কিউব প্লাস kx², তাহলে k ইন্টু হাফ হোল স্কোয়ার প্লাস 11x মানে 11 ইন্টু হাফ প্লাস কে প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে 1 এর 2 এর হোল কিউব মানে কি? তার মানে 1/2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে কত হলো? 1/8 মানে 2/8 প্লাস 1/2 এর হোল স্কোয়ার মানে 1/4, তার মানে এটা হলো k/4 প্লাস 11/2 প্লাস k/1 প্লাস 3/1 ইকুয়ালস টু 0। তাহলে k/4 প্লাস k/1 সমান হচ্ছে কি মাইনাস, এগুলোকে সব যেগুলো সংখ্যা আছে সেগুলো রাইট সাইডে নিয়ে গেলাম, -3/1 -11/2 -1/4, এই যে 1/4 সব নিয়ে এলাম। এবার k/4 প্লাস k/1 এটা করে হচ্ছে কত? 5k/4। আর এই পাশটা ডান দিকে যেটা আছে -3/1 -11/2 -1/4, এটা করে যোগ করে আমি কত পাচ্ছি? -35/4। কেমন? তাহলে এখানে 4 4 কেটে গেল, 5k ইকুয়ালস টু -35, k ইকুয়ালস টু কত? -7। তাহলে k এর মান যদি -7 হয় তাহলে gx ইকুয়াল টু 2x-1 এটা এফএক্সের একটা কি হবে? উৎপাদক। বোঝা গেল? এইবার আমরা চলে যাব 5 নম্বর অঙ্কটায়। 5 নম্বর অঙ্কটায় কি আছে দেখো। 5 নম্বর অঙ্কটায় বলেছে x⁴ প্লাস 2x³ প্লাস -3x² প্লাস bx -4 এই বহুপদী সংখ্যামালার উৎপাদক x² - 4 হলে
এ ও বি এর মান কত হিসেব করে লেখো। এর আগে আমি যেগুলো দেখছিলাম সব এক ঘাত ছিল, এইখানে যেটা এলো সেটা হলো x² - 4 এই বহুপদীর সংখ্যামালাটা, অর্থাৎ gxটা। তাহলে প্রথমে আমি fx ধরে নিলাম x⁴ প্লাস 2x³ মাইনাস 3x² প্লাস bx মাইনাস 4, এটাকে আমি কি করলাম fx ধরে নিলাম। আর gx হচ্ছে কি x² - 4। তাহলে x² - 4 এই বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে +-2। কি করে পেলাম না x² - 4 = 0, তাহলে x² = 4, x = +-2। +2 হোল স্কোয়ারও 4, -2 হোল স্কোয়ারও 4। এবারে gx = x² - 4, এটা যদি fx এর একটা উৎপাদক হয় তাহলে f(2) সেটাও 0 হবে। এখানে দুটো মান পেয়েছি, একটা +2 একটা -2, তাহলে f(2) = 0 হবে, f(-2) = 0 হবে। প্রথমে আমি x এর জায়গায় 2 বসিয়েছি, তাহলে ax⁴, তার মানে a × 2⁴, প্লাস 2x³ মানে 2 × 2 এর হোল কিউব, মাইনাস 3x² মানে -3 × 2² প্লাস bx মানে b × 2 -4 = 0। এই যেখানে লিখেছি f(2) = 0, তার মানে = 0। 2⁴ মানে হচ্ছে 4টে 2 গুণ করলে আমার কত আসবে 16, তাহলে a × 16। 2³ মানে 3টে 2 গুণ করলে আমার কত আসবে 8, তাহলে 2 × 8 মাইনাস 3 × 4 প্লাস 2b - 4 = 0। তাহলে এটা হলো 16a প্লাস 2b = সব সংখ্যাগুলো ডান দিকে নিয়ে এলাম 4, এটা +12 আর -16, 4 আর 12 যোগ করে 16 হলো, 16 - 16 কত 0, 0 হয়ে গেল। তাহলে 16a প্লাস 2b = 0। এবার 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা হলো 8a প্লাস b = 0। তাহলে b সমান আমি কি পেলাম, 8, এটাকে ওদিকে নিয়ে গেলাম -8-এ, ঠিক আছে। এইবার আরেকটা পেয়েছি কি f(-2) = 0, তাহলে এইবারে আমি x এর জায়গায় কি বসাচ্ছি -2, তাহলে ax⁴ মানে a - 2⁴ প্লাস 2x³ মানে 2 হোল কিউব, মাইনাস 3x² মানে 3 × -2 এর হোল স্কোয়ার প্লাস bx মানে প্লাস b × -2 -4 = 0, কারণ এখানে লেখা আছে f(-2) = 0। এবার -2⁴ এটা হচ্ছে যুগ্ম, সেই জন্য এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 4টে 2 গুণ করা মানে হচ্ছে 16, তাহলে a × 16। -2³ এটা হচ্ছে অযুগ্ম, সেই জন্য মাইনাস সাইন হবে, তাহলে 3টে 2 গুণ করলে 8 হয়, তাহলে এটা -8, 2 × -8 -3 আর -2 হোল স্কোয়ার মানে কত 4, তাহলে -3 × 4, আর এটা হচ্ছে -2b - 4 = 0। তাহলে এটা হলো 16a -16 -12 -2b -4 = 0। তাহলে 16a -2b, এই যে -2b, আর বাকি যে সংখ্যাগুলো ডান দিকে নিয়ে এলাম, 4 চলে এলো, +12 এলো, +16 এলো, তাহলে 16a -2b = এটা যোগ করলে কত হচ্ছে 32। আবার 2 দিয়ে ভাগ করছি, তাহলে এটা হলো 8a, এটা হলো b, আর এটা হলো 16। এবার b সমান আমার কত পাওয়া আছে -8, তাহলে b এর জায়গায় আমি -8 বসিয়েছি, দেখো 8 নামলো, তারপরে মাইনাস নামলো, b এর জায়গায় -8 বসলাম, সমান 16। তাহলে 8 আর এই মাইনাসে মাইনাসে প্লাস 8a = 16, তার মানে 16a = 16, তাহলে a = কত বেরোলো 16/16, এই 16টা নিচে নামলো =1, তাহলে এর মান কত পেলাম 1। এখানে b এর মান কত পেয়েছিলাম -8, তাহলে a এর মানটা এখানে বসিয়ে দিলাম × 1, তাহলে b = আমার কত হয়ে গেল -8, তাহলে a = 1 আর b = কি -8, কেমন। এইবার চলে যাচ্ছি আমি 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কটা কি আছে দেখো, বলা আছে ax³ প্লাস bx² প্লাস x - 6 এই বহুপদী সংখ্যামালাকে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 হয়
এবং এই বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক x+2 হলে a আর b এর মান কত হবে হিসাব করে লেখো। তাহলে প্রথমে যখন x-2 দিয়ে ভাগ করছি তখন ভাগশেষ হচ্ছে 4, কেমন? আর যখন x+2 দিয়ে ভাগ করছি তখন সেই x+2টা হচ্ছে উৎপাদক, যেহেতু উৎপাদক সেই জন্য ভাগশেষ কি 0। বোঝা গেল? তাহলে এই দুটো জিনিস ব্যবহার করে আমি a এবং b এই দুটোর মান বার করব। তো প্রথমে fx = ধরে নিয়েছি, দেখো fx = কি আছে, fx = ax³ + bx² + x - 6, আর gx = কি আছে, x - 2। তাহলে x - 2 এই রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য কত, 2। তাহলে x - 2 কীভাবে পেলাম, x - 2 = 0, x = 2। এবারে gx = x - 2 দিয়ে fx-কে ভাগ করলে ভাগশেষ কত হয়, 4। তাহলে f2 = কত, 4। কেন 4 না, এখানে বলে দিয়েছে ভাগশেষটা 4, সেই জন্য f2 = 4। এবারে এইখানে যে fx যেটা আছে সেখানে x এর জায়গায় আমি কি বসাবো, 2 বসাবো। তাহলে ax³ মানে a × 2 এর হোল কিউব প্লাস bx² মানে b × 2 এর হোল স্কোয়ার প্লাস x মানে 2 মাইনাস 6 ইকুয়ালস টু কত, 4। তাহলে 2 এর হোল কিউব মানে 8, তাহলে a × 8 প্লাস b × 4 মাইনাস 4 ইকুয়ালস টু 4। তাহলে 8a প্লাস 4b ইকুয়ালস টু, এই 4টাকে এদিকে নিয়ে চলে গেলাম, তাহলে এখানে একটা 4 ছিল, 4 + 4, তাহলে 8a প্লাস 4b ইকুয়ালস টু কত বেরোলো, 8। তাহলে এখানে 4 দিয়ে ডিভাইড করলাম, তাহলে আমার হলো কত, 2a প্লাস b ইকুয়ালস টু 2। 4 দিয়ে ভাগ করলাম, এটাকে আমি সমীকরণ নম্বর 1 দিলাম। এইবার বলছে যদি x+2 দিয়ে ভাগ করি তাহলে সেটা fx-এর একটা উৎপাদক, তার মানে সেখানে আমার ভাগশেষ কত হবে, 0। তাহলে x+2 এই রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে কি, -2। কি করে পেয়েছি না, x+2 = 0, তাহলে x = কি, -2। কেমন? তাহলে px = x+2 যদি fx-এর একটা উৎপাদক হয় তাহলে f of -2 = কি হবে, 0। এবারে এখানে fx-এর জায়গায় যেটা ছিল ax³ x এর জায়গায় আমি কি বসাচ্ছি, -2। তাহলে a × -2 এর হোল কিউব প্লাস b × -2 এর হোল স্কোয়ার প্লাস -2 - 6 = 0। এটা ছিল কি, ax³ প্লাস bx² প্লাস x - 6, সেই x এর জায়গায় আমি বসিয়েছি কি, -2। এবার এটা কি, এটা যেহেতু অযুগ্ম সেই জন্য এটা মাইনাস সাইন, তাহলে এটা কত হলো, -8। এটা যুগ্ম তাহলে প্লাস সাইন, তাহলে প্লাস 4b প্লাস a -2 - 6 = 0। এটা হলো -8a প্লাস 4b আর -2 - 6 মিলে -8 = 0। তাহলে -8a প্লাস 4b = 8। তাহলে এবারে আবার 4 দিয়ে ডিভাইড করলাম, তাহলে আমার কত হলো, -2a প্লাস b = 2। এবার এটাকে নাম দিলাম 2 নম্বর। তাহলে 1 এবং 2 এই দুটোকে সমাধান করলাম, 2a প্লাস b = 2, এটা 1 নম্বর। আর 2 নম্বরে আছে -2a প্লাস b = 2, দুটোকে যোগ করে দিলাম, তাহলে আমার হলো b আর b যোগ করলে 2b আর 2 আর 2 যোগ করলে 4, তাহলে b = 4/2 = 2, b এর মানটা পেয়ে গেলাম। এবারে 1-এ আমি b এর মান বসিয়ে দিচ্ছি, তাহলে 2a প্লাস b এর মান কত, 2 বসালাম ইকুয়ালস টু 2। তাহলে 2a = এই 2টাকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে 2 ছিল, 2 - 2 = 0, এটা দিকে গেলে -2 হয়ে গেল, তাহলে 2a = 0, a = 0। তাহলে আমরা কি পেয়ে গেলাম যে a এবং এর মান কত, এর মান হচ্ছে 0 আর b এর মান কত, 2। বোঝা গেল? তাহলে এই অবধি আজকে থাক। থ্যাংক ইউ।